সো আমরা এই ইউনিটে যেটা কভার আপ করবো দ্যাট ইজ আওয়ার চ্যাপ্টার ইকোসিস্টেম, ঠিক আছে? তো সবার প্রথমে ইকোসিস্টেমে যেটা জানতে হবে, হোয়াট ইজ ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে একটা বায়োলজিক্যাল কমিউনিটি যেখানে ইন্টারঅ্যাক্টিভ অর্গানিজমস থাকে। ইন্টারঅ্যাক্টিভ অর্গানিজমস বলছে বায়োলজিক্যাল কমিউনিটি অফ ইন্টারঅ্যাক্টিং অর্গানিজমস অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট ইজ কল্ড ইকোসিস্টেম, ঠিক আছে? যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস একসঙ্গে হয়। যেমন সাপোজ একটা প্লেস আমি নিয়ে নিলাম, সাপোজ আমি নিয়ে নিলাম একটা রিভারের ইকোসিস্টেম। রিভারের মধ্যে কি আছে? রিভারের মধ্যে সবার প্রথমে ছোট ছোট কি আছে? ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটনস আছে, যারা কি না মাইক্রোস্কোপিক অটোট্রপস। সেই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোর উপরে ফিড করে কারা? জু প্ল্যাঙ্কটন, ঠিক আছে? তাদের থেকে একটু বড়, দে আর হেটারোট্রপস। সেই জু প্ল্যাঙ্কটনসগুলোর উপরে ফিড করে কারা? স্মল ফিশেস। সেই স্মল ফিশগুলোর উপরে ফিড করে হচ্ছে মিডিয়াম ফিশেস, এবং তাদের উপরে ফিড করে হচ্ছে লার্জ ফিশেস। This is a nutrient cycling or this is the flow of energy in an ecosystem. আর এইখানে প্রত্যেকটা অর্গানিজমসের সঙ্গে আরেকটা অর্গানিজমসের ইন্টারডিপেন্ডেন্সটাই হলো ইকোসিস্টেম। যেমন এইটা হলো কি, এগুলো আমি বললাম শুধুমাত্র যারা পার্টিসিপেন্টস আছে তাদের কথা। এছাড়াও এনভায়রনমেন্টে আর ইকোসিস্টেমে আরও যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো সবার প্রথমে যেটা বললাম, এ বায়োলজিক্যাল কমিউনিটি অফ ইন্টারঅ্যাক্টিভ অর্গানিজমস ইজ কল্ড ইকোসিস্টেম, ঠিক আছে? সো ইকোসিস্টেমের যে মেন চারটে কম্পোনেন্টস আছে, দ্যাট ইজ ওয়ান ইজ প্রোডাক্টিভিটি, ওয়ান ইজ এনার্জি ফ্লো, ওয়ান ইজ ডিকম্পোজিশন, ওয়ান ইজ নিউট্রিয়েন্ট সাইক্লিং। এইগুলো কভার আপ করার আগে যেটা আমাদের জানতে হবে যে ইকোসিস্টেম মেনলি কীরকম হয়। ইকোসিস্টেম মেনলি দেয়ার আর টু টাইপস অফ ইকোসিস্টেম, ওয়ান ইজ ন্যাচারাল ইকোসিস্টেম, ওয়ান ইজ আর্টিফিশিয়াল আর ম্যান মেড ইকোসিস্টেম। ন্যাচারাল ইকোসিস্টেম মানে আমি যেটা নেচারে পাই, হোয়ার দেয়ার আর নো হিউম্যান where there are no human relevance or there are no human references, or বাইরে থেকে আমাদের কোনো পার্টিসিপেশন যে ইকোসিস্টেমের জন্য নেই, that kind of ecosystem is called natural ecosystem. And artificial ecosystem is what the ecosystem which we are making for our own good is called artificial ecosystem. ন্যাচারাল ইকোসিস্টেমকে যে দুটো ভাগে ভাগ করা যায়, ওয়ান ইজ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে যেগুলো কি ডাঙায় দেখা যায়, যেগুলো মেনলি ফরেস্ট ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, গ্রেজিং ইকোসিস্টেম। সে আর কি আছে? অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিকের মধ্যে পন্ড আছে, রিভার আছে, লেকস আছে। আর আর্টিফিশিয়ালের মধ্যে কি আছে? অ্যাকোয়ারিয়াম আছে, ফিশারিজ আছে, ক্যাটল ফার্মিং আছে। দিজ আর আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। সো আমরা সবার প্রথমে দেখলাম টাইপস অফ ইকোসিস্টেম। এবার আমরা দেখব ইকোসিস্টেমের কম্পোনেন্টস, যারা ইকোসিস্টেমে একটা বড় রোল প্লে করে। ইকোসিস্টেমে যে সবসময় যে বায়োলজিক্যাল কম্পোনেন্টরাই রোল প্লে করবে তা কিন্তু নয়। ইকোসিস্টেমে দেয়ার আর টু কাইন্ডস অফ কম্পোনেন্টস, ওয়ান ইজ বায়োটিক কম্পোনেন্টস, ওয়ান ইজ অ্যাবায়োটিক কম্পোনেন্টস। একটা ইকোসিস্টেমের ওপরে তার টেম্পারেচার, তার পিএইচ, তার ময়েশ্চার, এগুলোও যেমন একটা রোল প্লে করে, ঠিক সেরকমই সেইখানকার অর্গানিজমসরাও একটা বড় রোল প্লে করে, ঠিক আছে? এবার দেখ অ্যাবায়োটিক ইকোসিস্টেমে যে অ্যাবায়োটিক ইকোসিস্টেমে যে কম্পোনেন্টসের মধ্যে অ্যাবায়োটিক কম্পোনেন্টস যেগুলো আছে, দ্যাট ইজ ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, অর্গ্যানিক সাবস্টেন্স আর ক্লাইমেট, ঠিক আছে? আমি কি বলছি না, কম্পোনেন্টসের আলোচনা করছি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাবায়োটিক কম্পোনেন্টস, সেকেন্ড ওয়ান ইজ বায়োটিক কম্পোনেন্টস। অ্যাবায়োটিক কম্পোনেন্টসের মধ্যে যারা পড়ে, অ্যাবায়োটিক কম্পোনেন্টসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনঅর্গ্যানিক, ঠিক আছে? ইনঅর্গ্যানিকের মধ্যে পড়ে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম। এগুলো হচ্ছে সব কিসের মধ্যে পড়ছে? ওয়াটার। এগুলোকে বলা হচ্ছে ইনঅর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে। আর অর্গ্যানিক সাবস্টেন্সের মধ্যে ফেলছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। দিস আর অর্গ্যানিক সাবস্টেন্সেস। এই দুটো ছাড়া আর যে অ্যাবায়োটিক ফ্যাক্টরসগুলো আছে, দোজ আর কি? দোজ আর টেম্পারেচার, ক্লাইমেট, হিউমিডিটি, লাইট, প্রেশার, এগুলো। আর বায়োটিকের মধ্যে যারা পড়ে, দোজ আর ফার্স্ট ওয়ান আর সবার প্রথমে হচ্ছে প্রডিউসার, তারপরে আছে কনজিউমার, তারপরে আছে মাইক্রো, তারপরে আছে হচ্ছে ডিকম্পোজার, ঠিক আছে? সবার প্রথমে হচ্ছে প্রডিউসার। প্রডিউসার কি করে? যারা ইকোসিস্টেমের মধ্যে কি করে না, নিজেদের ফুড নিজেরা প্রডিউস করে থ্রু সানলাইট উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিলেটেড সেলস, দে আর কল্ড প্রডিউসার্স, ঠিক আছে? এই প্রডিউসার্সদের ওপরে যারা ফিড করে, দোজ আর কল্ড কনজিউমার্স। কনজিউমার্স দু রকম হয়, ওয়ান ইজ মাইক্রো কনজিউমার, ওয়ান ইজ ম্যাক্রো কনজিউমার, ঠিক আছে? মাইক্রো কনজিউমার হচ্ছে যাদের সাইজ ছোট, যারা খুব কম ফুড ইনটেক করে,
তারা হচ্ছে মাইক্রো, আর ম্যাক্রো মানে হচ্ছে যাদের ফুড কনজিউমিং লেভেল অনেক বেশি, যারা হচ্ছে বড় একটা গ্রুপ, তারা হচ্ছে ম্যাক্রো কনজিউমারের মধ্যে পড়ে। মাইক্রো কনজিউমার আর ডিকম্পোজারকে মেনলি একটা গ্রুপেই ফেলা হয়, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটার পর একটা ট্রফিক লেভেল এবার কভার করব। সো তার আগে আমি বলি হোয়াট ইজ আ ট্রফিক লেভেল। হোয়াট ইজ আ ট্রফিক লেভেল? ট্রফিক লেভেল ইজ আ গ্রুপ অফ অর্গানিজম ইন আ ইকোসিস্টেম। মানে সেম টাইপ অফ অর্গানিজমসদের নিয়ে ইকোসিস্টেমে একটা পার্টকে বলা হয় এক একটা ট্রফিক লেভেল। যেমন অটোট্রফ ইজ আ ট্রফিক লেভেল, প্রাইমারি কনজিউমার ইজ আ ট্রফিক লেভেল, সেকেন্ডারি কনজিউমার ইজ আ ট্রফিক লেভেল, ডিকম্পোজার ইজ আ ট্রফিক লেভেল। মানে অটোট্রফের মধ্যে থাকা একটা আম গাছ, জাম গাছ, বট গাছ, কাঁঠাল গাছ, দোজ অল আর ট্রিজ, those all share the same characteristics of autotrophism, that is making their own food with the help of the sunlight in chlorophyllated cells. so এইটাকে একটা ট্রফিক লেভেল করা হলো কি অটোট্রফ। সেরকমই যারা অন্যের ওপর ফিড করে, দে হুইচ আর ডিপেন্ডেন্ট, হু আর ডিপেন্ডেন্ট ফর ফুড অন আদার্স লাইক অটোট্রপস, দে আর কল্ড হেটেরোট্রপস। যেমন পাখি বল, মাছ বল, আদার্স যা যা কনজিউমার আছে, আমরা অটোট্রপদের উপরে কি ডিপেন্ডেন্ট ফুডের জন্য, ওই জন্য আমাদের গ্রুপটাকে বলা হলো হেটেরোট্রপ। সো ট্রফিক লেভেলের আইডিয়া হলো আ লেভেল ইন আ ইকোসিস্টেম where there are same kinds of organisms in a group, ঠিক আছে? সো ফার্স্ট ট্রফিক লেভেল ইজ অটোট্রপ। অটোট্রপস এর মধ্যে পড়ছে হচ্ছে গ্রিন প্ল্যান্ট। এবার আমি হেটেরোট্রপস এর কথা বলছি। হেটেরোট্রপস অর ম্যাক্রো কনজিউমার ইজ সেম। হেটেরোট্রপদের যে ক্যারেক্টারগুলো দেখা যায়, হেটেরোট্রপ হচ্ছে ফিড অন আদার অর্গানিজমস অ্যান্ড ড্রাইভ ফুড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি থ্রু গ্রিন প্ল্যান্টস। অনেকে ডাইরেক্টলি গ্রিন প্ল্যান্টসের উপরে ফিড হয়, যারা হার্বিভোর তারা ডাইরেক্টলি গ্রিন প্ল্যান্টস থেকে ফুড পায়, আর যারা কার্নিভোর তারা কি হার্বিভোরদের খায়, দ্যাট ইজ ইন দেয়ার কেস দ্য ফুড চেইন ইজ ইনডিরেক্ট, ঠিক আছে? এরপরে আছে ডিকম্পোজার আর মাইক্রো কনজিউমার। মাইক্রো কনজিউমার কারা? হুইচ ফিড অন ডেড অর্গানিজম, স্যাপ্রোফাইটিক প্রপার্টি যারা শো করে, দোজ আর কল্ড মাইক্রো কনজিউমার, ঠিক আছে? তো এইখানে দেখ লেভেল ওয়াইজ করা আছে, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, হাইবিভোর ইজ দ্য প্রাইমারি কনজিউমার, কার্নিভোর ইজ দ্য সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার ইজ দ্য টপ কার্নিভোর। মানে যদি আমি একটা ফুড চেন, তোকে আমি একটা ফুড চেনের কথা বলি, সাপোজ একটা গ্রেজিং ফুড চেন আমি যদি বলি, সবার প্রথমে আছে হচ্ছে একটা ঘাস, ঘাসকে খাচ্ছে গ্রাস ওপার, গ্রাস ওপার হচ্ছে এখানে কি, গ্রাস ওপার হচ্ছে এখানে প্রাইমারি কনজিউমার, গ্রাস ওপারকে খাচ্ছে হলো ব্যাং, ব্যাং হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, ওই ব্যাংটাকে খাচ্ছে একটা সাপ, সাপটা হলো টার্সিয়ারি কনজিউমার আর টপ কার্নিভোর, ঠিক আছে? এইটা হলো এইটা হলো চেন। আর এরপরে হচ্ছে ডেট্রাইটিভোর। ডেট্রাইটিভোর কারা? না, ডেট্রাইটিভোর হুইচ ফিড অন ডেড অর্গানিজমস অর প্ল্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার ইকোসিস্টেমের মধ্যে যে পার্টগুলো পড়ে সেগুলো তো অলরেডি আমি বলেছি। ডিকম্পোজিশন ইজ আ পার্ট অফ ইকোসিস্টেম, প্রোডাক্টিভিটি ইজ আ পার্ট অফ ইকোসিস্টেম, এনার্জি ফ্লো ইজ আ পার্ট অফ ইকোসিস্টেম, ডেভেলপমেন্ট অ্যান্ড স্টেবিলাইজেশন ইজ আ পার্ট অফ ইকোসিস্টেম, অ্যান্ড নেচার নিউট্রিয়েন্ট সাইক্লিং। আমরা একটা পর একটা কভার করব, ঠিক আছে? এরপরে আমাদের যে জিনিসটা জেনে নিতে হবে, দ্যাট ইজ ফুড চেন, ঠিক আছে? হোয়াট ইজ আ ফুড চেন? Food chain is a feeding hierarchy in which organisms in an ecosystem are grouped into trophic levels and represent the flow of food, energy, and feeding relationships in between them. মানে একটা ফিডিং হায়ারার্কি, হায়ারার্কি মানে কি, ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম একটা স্টেয়ার কেস লাইক স্ট্রাকচার। মানে এ বি এর ওপর নির্ভরশীল, বি সি এর ওপর নির্ভরশীল, সি ডি এর ওপর নির্ভরশীল, ডি ই এর ওপর নির্ভরশীল। This kind of staircase like representation is called hierarchy. So প্রত্যেকটা ট্রফিক লেভেল, তার উপরের ট্রফিক লেভেল, প্রত্যেকটা উপরের ট্রফিক লেভেল তার নিচের ট্রফিক লেভেলের উপর ফুডের জন্য কি না ডিপেন্ডেন্ট। দিস কাইন্ড অফ ডিপেন্ডেন্সি অ্যান্ড দিস কাইন্ড অফ চেইন ইজ কল্ড ফুড চেন। ফুড চেন ডিফারেন্ট টাইপসের হয়। গ্রেজিং ফুড চেন হতে পারে, ডেট্রিটাস ফুড চেন হতে পারে, অ্যাকোয়াটিক ফুড চেন হতে পারে, এটসেট্রা এটসেট্রা। সো একজনের ওপরে যখন আরেকজন ফুডের জন্য ডিপেন্ডেন্ট, একটা ট্রপিক লেভেলের উপরে আরেকটা ট্রপিক লেভেল যখন ফুডের ওপরে ডিপেন্ডেন্ট, এই ইন্টার ডিপেন্ডেন্স রিলেশনশিপ ইজ কল্ড ফুড চেইন, ঠিক আছে? যেমন এখানে একটা ফুড চেন দেখার জন্য হচ্ছে গ্রেজিং ফুড চেন, গ্রিন অ্যালগি, গ্রিন অ্যালগির ওপরে কারা ফিড করছে? জু প্ল্যাঙ্কটনরা ফিড করছে, জু প্ল্যাঙ্কটনদের ওপরে অ্যাকোয়াটিক ইনসেক্টরা ফিড করছে, এটা অ্যাকোয়াটিক ফুড চেন।
অ্যাকোয়াটিক ইনসেক্টসদের উপরে স্মল ফিশরা ফিড করছে, স্মল ফিশের উপরে লার্জ ফিশ ফিড করছে, ঠিক আছে। সেরকমই একটা ডেট্রিটাস ফুড চেন দেখ, ডেট্রিটাস ফুড চেন হচ্ছে সেরম ফুড চেন যেখানে ফার্স্ট অর্গানিজম ইজ ডেট্রিটাস। এটা হচ্ছে অটোট্রফিক, তা গ্রিন অ্যালগি নিজের ফুড নিজেরা তৈরি করে, ওই জন্য এটা অটোট্রফ দিয়ে শুরু হচ্ছে। আর ডেট্রিটাস ফুড চেন হচ্ছে যেখানে ফার্স্ট লেভেলে ডেট্রিটাস ফুড থাকে, মানে যারা হচ্ছে ডেড অর্গানিজমের উপর ফিড করে, তাদের দিয়ে যদি কোনো ইকোসিস্টেম শুরু হয় তাহলে তাকে বলা হয়, তাদের দিয়ে যদি কোনো ফুড চেন শুরু হয় তাহলে তাকে ডেট্রিটাস ফুড চেন বলে। সো ডেট্রিটাস ফুড চেনে দেখ সবার আগে ডেট্রিটাস, ডেট্রিটাস থেকে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম থেকে ফ্রগ, ফ্রগ থেকে স্নেক, স্নেক থেকে পিকক, আবার আর্থওয়ার্ম থেকে স্প্যারো, স্প্যারো থেকে ফ্যালকন, ঠিক আছে। দিস ইজ ডেট্রিটাস ফুড চেন। সো দেয়ার আর এইগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড চেন আমরা দেখলাম। আচ্ছা, এরপরে যে আইডিয়াটা বলবো, দিস ইজ আ লার্জার আইডিয়া, দিস ইজ কল্ড ফুড ওয়েব। যখন অনেক কটা ফুড চেন নিজেদের মধ্যে পরস্পর কানেক্টেড থাকে, দিস লার্জার আইডিয়া, দিস বিগার পিকচার ইজ কল্ড কালেকটিভলি ফুড ওয়েব। যখন অনেক কটা ফুড চেন পরস্পরের সঙ্গে ইন্টার কানেক্টেড অ্যান্ড ইন্টার ডিপেন্ডেন্ট থাকে, দিস কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন ইজ কল্ড ফুড ওয়েব। ফুড ওয়েবে দেখ তোরা এখানে দেখতে পাবি, সবার প্রথমে দেখ শুরু হচ্ছে কোথা থেকে, দেখ গ্রিন প্ল্যান্টস, গ্রিন প্ল্যান্টসের ওপরে, গ্রিন প্ল্যান্টসের ওপরে গ্রাস হপাররা ফিড করছে, গ্রাস হপারকে খাচ্ছে বার্ড, বার্ডকে খাচ্ছে হক, আবার এই গ্রিন প্ল্যান্টকে খাচ্ছে ক্যাটারপিলার, ক্যাটারপিলারকে খাচ্ছে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে বার্ড, বার্ডকে আবার কে খাচ্ছে, বার্ডের ওপরে নির্ভরশীল হচ্ছে আউল, আবার এই বার্ডটা আবার এই ক্যাটারপিলারটাকে খাচ্ছে স্নেক, আবার ফ্রগটাকেও খাচ্ছে স্নেক, আবার এইখান থেকে দেখ গ্রিন প্ল্যান্টস খাচ্ছে র্যাবিট, র্যাবিটকে খাচ্ছে স্নেক, আবার কি স্নেককে খাচ্ছে হক, আচ্ছা। তারপরে আবার দেখ এই গ্রিন প্ল্যান্টকে খাচ্ছে র্যাবিট, র্যাবিটটাকে খাচ্ছে স্নেক, আচ্ছা। আবার এই দিকে দেখ গ্রিন প্ল্যান্টটাকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে লায়ন, ঠিক আছে। এই যে ইন্টারডিপেন্ডেন্স রিলেশনশিপ, এই যে একাধিক ফুড চেন পরস্পরের সঙ্গে কানেক্টেড, দিস কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন ইজ কল্ড ফুড ওয়েব, ওকে। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব, দ্যাট ইজ এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। এনার্জি ফ্লো কি করে হয়, এনার্জি ফ্লো কি করে হয় অলরেডি আমরা বললাম। এনার্জি কীরকম হয়, এনার্জি হচ্ছে ফুড চেনে, ফুড চেনে এনার্জি সম্পর্কে আমরা বললাম, ট্রফিক লেভেল সম্পর্কে আমরা বললাম। সো একটা ট্রফিক লেভেল থেকে আর একটা ট্রফিক লেভেলে only the 10% of energy is going from one food chain, sorry, from one trophic level to another trophic level. এটা এই ফর্মুলাটা লিন্ডেম্যান দিয়েছিল, এই জন্য নাকি লিন্ডেম্যানস 10% ল বলে। আমরা লটা একটু পড়ে দেখি। অ্যাকর্ডিং টু দিস ল, ডিউরিং দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু দ্য আদার, only about 10% of the energy from organic matter is stored. মানে আজকে আমার একটা গাছে 100 কেজি গাছ খেলে 10 কেজি, মানে তার 10% হচ্ছে 10 কেজিতে হরিণের গায়ে লাগবে, 10 কেজি হরিণের অর্গ্যানিক ম্যাটার হিসেবে হরিণের বডিতে স্টোর হবে। আর বাকি কি হবে, রেসপিরেশন আছে, লোকোমোশন আছে, রিপ্রোডাকশন আছে, এগুলো ব্যয় হবে। তার মানে 100 কেজি যদি সে ঘাস খায় সারা জীবনে, তাহলে 10 কেজি তার গায়ে লাগবে। এবার ওই হরিণটাকে যদি একটা বাঘ খায় তাহলে তার 1 কেজি গায়ে লাগবে। ওই বাঘটাকে যদি একটা অন্য কোনো প্রাণী খায় তাহলে 1/2, 1/10, মানে 0.1 কেজি তার গায়ে লাগবে। দিস ইজ দ্য এনার্জি ফ্লো বাই লিন্ডেম্যানস 10% ল, ঠিক আছে, বোঝাতে পারলাম। আর এই 10% লয়ে দেখ প্রাইমারি প্রডিউসার দেখ 100%, হার্বিভোর পাচ্ছে 10%, ফার্স্ট কনজিউমার পাচ্ছে 1%, সেকেন্ড কনজিউমার পাচ্ছে 0.1%, থার্ড কনজিউমার পাচ্ছে 0.01%। এই যে এই রকম একটা পজিশন, এই রকম একটা স্ট্রাকচার, এইখান থেকে আইডিয়া আসে ইকোলজিক্যাল পিরামিড। সবার নিচে হচ্ছে প্রডিউসার আর সবার ওপরে টপ কার্নিভোর। এই ধরনের পিরামিডাল শেপকে, এই ধরনের পিরামিডাল রিপ্রেজেন্টেশনকে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড দু রকম হতে পারে, ইকোলজিক্যাল পিরামিড মেনলি 3 রকম হয়। একটা হচ্ছে আপরাইট পিরামিড, নর্মাল শেপ, একটা হতে পারে হচ্ছে ইনভার্টেড পিরামিড। ইনভার্টেড পিরামিড দেখা যায় মেনলি একটা ট্রি এর ইকোসিস্টেমের মধ্যে। যেমন দেখ একটা বড় গাছ, একটাই গাছ, প্রডিউসার ইজ ওয়ান, একটা বড় গাছের মধ্যে আছে অনেক ছোট ছোট পাখি, সেই পাখিগুলো হলো কি হার্বিভোরস, মানে প্রডিউসারের থেকে হার্বিভোরের নাম্বার বেশি হলো। সেই পাখিগুলোর গায়ে আছে কিছু প্যারাসাইটস, যেমন লাইস বল, মাইট বল, এগুলো হচ্ছে পাখিদের গা থেকে ফুড কালেক্ট করে, এগুলো হচ্ছে পাখিদের গায়ে প্যারাসাইট, তাদের সংখ্যা পাখিদের থেকেও বেশি। তার মানে সবার নিচে আছে প্রডিউসার,
তারপরে আছে হার্বিভোর, তারপরে আছে প্যারাসাইট। এইটা কি সব থেকে কম প্রডিউসার, তারপরে হার্বিভোর, তারপরে প্যারাসাইট। এই স্ট্রাকচারটা হলো ইনভার্টেড। এই জন্য এই ধরনের ইকোলজিক্যাল পিরামিডকে বলা হয় ইনভার্টেড পিরামিড। আরেকটা হয় হচ্ছে পার্টলি আপরাইট, মানে দুটো পিরামিড একসঙ্গে জুড়ে দিলে যেমন দেখতে হবে সেরকম দেখতে হয়। এক্ষেত্রে কি হয়, প্রডিউসার খুব কম থাকে, প্রডিউসারের পরিমাণ কম হয়, হার্বিভোরের পরিমাণ তার থেকে বেশি হয়, কার্নিভোরের পরিমাণ আবার তার থেকে কম হয়। মানে প্রডিউসার আর কার্নিভোর কম, হার্বিভোর সব থেকে বেশি। এই ধরনের পিরামিড যদি হয় তাহলে সেই ধরনের পিরামিডকে আমি বলবো হচ্ছে পার্টলি আপরাইট পিরামিড। পার্টলি আপরাইট পিরামিড কিছু কিছু ফরেস্টে দেখা যায়, প্রডিউসারের সংখ্যা কম, হার্বিভোরসদের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি, আবার কার্নিভোরসদের সংখ্যা খুব অনেক কম। যেমন হচ্ছে একটা ছোট ইকোসিস্টেমে ঘাসের পরিমাণের থেকে, মানে একটা ছোট ইকোসিস্টেম, মানে একটা গাছ আছে ধর, সেই একটা গাছের ওপরে ফিড করছে কয়েক লাখ পোকা, সেই কয়েক লাখ পোকার ওপরে ফিড করছে কয়েকশো ব্যাঙ। তার মানে গাছ একটা কম, কয়েক লাখ পোকা অনেক, আবার সেই পোকাগুলোর উপরে ফিট করছে কয়েকশো দুশো ব্যাঙ, তাহলে আবার সেটা পোকার থেকেও কম। এই ধরনের কি, মানে প্রডিউসারও কম, কার্নিভোরও কম, হার্বিভোরটা বেশি। এই ধরনের দুটো পিরামিড, মানে শুধুমাত্র মাঝখানটা মোটা হবে পিরামিডের, দুটো প্রান্ত সরু হবে। এই ধরনের পিরামিডকে বলা হয় পার্টলি আপরাইট পিরামিড। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করব দ্যাট ইজ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি বলছে ইট রেফার্স টু দ্য রেট অফ প্রোডাকশন অফ বায়োমাস ইন অ্যান ইকোসিস্টেম। মানে যে রেটে সানলাইট থেকে অর্গ্যানিক ম্যাটার সিনথেসাইজ হয় কোনো একটা অর্গানিজমসে, প্রোডাক্টিভিটি শুধুমাত্র মানে অটোট্রপ না, আমি আরও ইজিলি যদি বলি, যে রেটে কোনো একটা ট্রফিক লেভেল ফুড অর্গ্যানিক ম্যাটার বডিতে স্টোর করে সেটাকে বলা হয় প্রোডাক্টিভিটি। দ্য রেট অফ স্টোরিং অফ organic matter into a trophic level is called productivity. The rate of storing of organic matter into a trophic level is called productivity. এবার বলি প্রোডাক্টিভিটির টাইপ। প্রোডাক্টিভিটি মেনলি তিন রকম হয়। ওয়ান ইজ প্রাইমারি প্রোডাক্টিভিটি, ওয়ান ইজ সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, ওয়ান ইজ নেট প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে রেডিয়ান্ট এনার্জি স্টোর বাই ফটোসিনথেসিস অর কেমোসিনথেটিক অ্যাক্টিভিটি। মানে ফার্স্ট ট্রফিক লেভেল, অটোট্রফিক লেভেলে সানলাইট থেকে যে রেটে এনার্জি স্টোরড হয়ে গাছের বডিতে, মানে অটোট্রপের বডিতে অর্গ্যানিক ম্যাটার হিসেবে স্টোর হয়, মানে এটা প্রাইমারি প্রসেস। দিস ইজ কল্ড প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। মানে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে যে রেটে কোনো একটা অর্গানিজমের, কোনো একটা হেটেরোট্রপ কোনো একটা অটোট্রপ থেকে বা অন্য কোনো একটা হেটেরোট্রপ থেকে ফুড নিয়ে যে রেটে নিজের বডিতে অর্গ্যানিক ম্যাটার স্টোর করে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি হলো দ্য রেট অফ স্টোরেজ অফ অর্গ্যানিক ম্যাটার ফ্রম রেডিয়েন্ট এনার্জি সানলাইট থেকে নিজের বডিতে, আর সেকেন্ডারি হলো অন্য কোনো একটা অর্গানিজম থেকে নিজের বডিতে অর্গ্যানিক ম্যাটার স্টোর হওয়ার রেট। ঠিক আছে, আর নেট প্রোডাক্টিভিটি হচ্ছে নেট অফ স্টোরেজ অফ অর্গ্যানিক ম্যাটার নট ইউজড বাই কনজিউমার্স। মানে হচ্ছে এটা